আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফারিনস ডায়েরি। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি মাছ রান্না করব টমেটো আর মেথি দিয়ে। দেখতে পাচ্ছেন আমি মেথিটা ব্লেন্ড করে নিয়েছি, আর এখানে কিন্তু কাঁচামরিচ আর পেঁয়াজকে পুরাটা একদম মিহি পিষি নেই, জাস্ট কিছু কিছু আস্তে আস্তে রয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন এইভাবে করে পিষলে কিন্তু খুবই ভালো লাগে খেতে। আর এখানে তো মাছ আছে, টমেটো আছে, আর এখানে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, মাছের মশলা সব কিছুই আছে, ওগুলো পরিমাণ মতো ব্যবহার করব। আর একটু পাতলা ঝোল করব মাছের। মেথি যদি কেউ না চিনেন, কম বেশি সবাই চিনেন, আমি দেখিয়ে দিচ্ছি। এগুলো হচ্ছে মেথি, এগুলোকে আমি কিছুটা বেটে নিয়েছি। এবার রান্নাটা শুরু করা যাক। মাছের মধ্যে আমি সব ধরনের মশলা দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি, মরিচ কিন্তু হাটাজারি মিষ্টি মরিচ, এটা তেমন ঝাল লাগে না, কিন্তু খেতে দারুণ লাগে খেতে, আর আমরা একটু ঝাল বেশিই খাই। মাছের মশলা, লবণ, মশলাগুলো একটু মেখে নিচ্ছি। প্রথমে আমি একটু মাছগুলো ভেজে নিব। বেশিরভাগ রান্নায় কিন্তু আমি একটু ভেজে ভেজে করতেই ভালো লাগে, এই জন্য কিন্তু এদিকে আমি তেলও গরম করতে দিয়ে দিয়েছি। এবার মশলাটা মাছের গা থেকে সরিয়ে নিয়ে এক একটা ভেজে নিব। ভেজে রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে। বেশিরভাগ সময় আমি ভেজে রান্না করার চেষ্টা করি, আর যদি কখনো বিজি থাকি তখন চটপট করে না ভিজিয়ে করে ফেলা লাগে। আমি এবার অপর পিঠ উল্টে দিব। মাছ কিন্তু আমি এক পিঠ ভালো করে ভেজে অন্য পিঠও উল্টে দিয়েছি, দেখতে পাচ্ছেন একটু কড়া করেই ভেজেছি। মাছ কিন্তু ভাজা হয়ে গিয়েছে দু পিঠই। এবার আমি এগুলো তুলে নিচ্ছি। মাছগুলো কিন্তু আমি তুলে রেখেছি, দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে ভাজা হয়েছে। এবার আমি যে প্যানে আমি মাছ ভেজেছিলাম, ফ্রাই প্যানে, ওই তেলগুলো কিন্তু আমি একটু ছেঁকে এখানে দিয়ে দিয়েছি। চুলাটা এই মুহূর্তে অফ আছে। পেঁয়াজটা দিয়ে দিলাম আমি, কাঁচামরিচ, আর এখানে কিছুটা পানি দিয়ে দিচ্ছি, যেখানে আমি মাছটা মেখেছিলাম, ম্যারিনেট করেছিলাম। এখানে তো সবই আছে। মেথিটাও আমি দিয়ে দিচ্ছি ভালো করে। এটার মেইন উপকরণ কিন্তু আজকে মেথি। এবার আমি চুলাটা জ্বালিয়ে দিব। চুলা আমি জ্বালিয়ে দিয়েছি, এটা আমি ভালো করে মশলাটা কষিয়ে নিব। মাছ যেহেতু আমি কড়া ভেজে নিয়েছি, মাছ একদম লাস্ট পর্যায়ে দিব।
দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু বসে গিয়েছে। এই পর্যায়ে কিন্তু আমি ঝোলের পানি আরও অ্যাড করে দিচ্ছি। যেহেতু মাছটা আমি একটু পাতলা ঝোলে করব, ভালো করে নেড়ে দিচ্ছি। মেথির কারণে আবার একটু লেগে যেতে পারে। আরও ভালো করে একটু ঝোলটা করে নিব। এই পর্যায়ে আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি। লবণ চেক করে দেখেছি, লবণ লাগবে। আমি অফ ক্যামেরায় কিন্তু আমি আরও কিছুটা ঝোল অ্যাড করে দিয়েছি। এই পর্যায়ে আমি মাছগুলো অ্যাড করে দিচ্ছি। সাথে কিন্তু ফ্রোজেন করা ধনেপাতাও দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু না ঢেকে রান্না করব। কিন্তু মেথি দিয়ে মাছ রান্না করা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন আমি একটা সুন্দর বাটিতে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। পাচ্ছেন আমি সুন্দর একটা বাটিতে কিন্তু মেথি দিয়ে মাছ সাথে টমেটো নিয়ে নিয়েছি, একটু বেশি করে ঝোল। মেথি কিন্তু যেমন উপকারী, খেতেও সুস্বাদু। আপনারা কিন্তু চাইলে এভাবে করে ট্রাই করতে পারেন। মেথি দিয়ে যে কোনো কিছু খেতে কিন্তু দারুণ লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।